গুড মর্নিং অ্যান্ড নমস্কার সবাইকে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ইয়োগাতে যে ভর্তি হলাম কত মাসে ওয়েট লুজ হয়ে যাবে বা ওয়েট গেন হয়ে যাবে বা শারীরিক অসুস্থতাটা ঠিক হয়ে যাবে বা মাইন্ড কনসেন্ট্রেট ভালো হবে, মেডিটেশন ঠিকভাবে হবে। তো এটার মেন সলিউশন হচ্ছে ডিপেন্ড অন ইয়োর সেলফ। তুমি কতটা তোমার মধ্যে নিতে পারো। তুমি যদি আজকে ক্লাস করো, তারপরে আবার যদি 3 দিন পর ক্লাস করো, তাহলে তোমার বডি স্ট্রাকচার যেমন ছিল তেমনই থাকবে। মানে তুমি যদি রোগা থাকো তো রোগাই, যদি মোটা হও তো মোটাই থাকবে, যদি মাইন্ড কনসেন্ট্রেট চাও তো সেটা আসবে না, যদি মেডিটেশন পাওয়ার ডেভেলপমেন্ট করতে চাও তো সেটা হবে না, যদি বিহেভিয়ার ঠিক করতে চাও তো সেটা আসবে না। বিকজ আমাদের রেগুলার ইয়োগা প্র্যাকটিসে আমাদের মাইন্ড ডেভেলপমেন্ট হয়, মেডিটেশন কনসেন্ট্রেশন বাড়ে, তারপর ইমপ্রুভমেন্ট হয় বডির, ওয়েট লসও হয়, ওয়েট গেনও হয় যে যেটা নিতে চায়। তারপরে অনেক রকম শারীরিক অসুস্থতা, মেয়েদের অনেক অসুস্থতা থাকে, তো সেইগুলোও কিওর হয়। ঠিক আছে? তো ফুল ডেডিকেশন থাকতে হবে যে আমি যখন এখানে ভর্তি হয়েছি বা আমি যখন নিজের জন্য টাইমটা দিচ্ছি, তো সেই টাইমটা অনলি ফর মাই সেলফ। 1 ঘন্টা যদি আমি করি তো 1 ঘন্টা শুধু আমার জন্য, আর আমাকে সেটা সুস্থ হতে হবে। তোমাদের মাইন্ড এটা রাখতে হবে। আর সবাই তো 24 ঘন্টা থাকে, সবার লাইফেই 24 ঘন্টা থাকে। সেই 24 ঘন্টার মধ্যে যদি তোমরা 1 ঘন্টা নিজের জন্য বার না করতে পারো, তাহলে সুস্থ কীভাবে হবে? আমাদের যোগার মধ্যে মেনলি তোমাদের যেটা বলা হয়, মাইন্ড কনসেন্ট্রেট থাকতে হবে, ফুল ডেডিকেশানে শিখতে হবে যে আমাকে করতেই হবে। আজকে আমি করব, তারপরে 10 দিন পরে আসবো বা 1 মাস পরে আসবো, বা অনলাইনে করছি 2 দিন, অফলাইনে করছি না, অফলাইনে আসছি অনলাইনে আসছি না, বা আমার আজকে অসুবিধা আছে আমি করতে পারছি না, তো সেখানে কিন্তু প্রবলেমটা তোমাদেরই। সেখানে কিন্তু কোনো টিচারকে, যেখানেই শেখো না কেন, কোনো টিচারকে কিন্তু দোষ দিতে নেই যে উনি ভালোভাবে শেখায়নি, উনি এটা করায়নি, ওটা করায়নি। বিকজ একজন টিচারের কিন্তু মেন দায়িত্বই হয় তার স্টুডেন্টকে সেই জায়গাটাতে নিয়ে যাওয়া যেই জায়গাটাতে সে যেতে চায়। ঠিক আছে? সে যদি বলে আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে চাই আমার মাইন্ডের বডির দিক থেকে, তাহলে টিচার কিন্তু সেইভাবেই লেবার বুস্ট করে। তো তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কতটা নিতে পারছো। ঠিক আছে? ফার্স্টলি 3টে জিনিস তোমাদের লাইফে শিখতে হবে। যখন তোমরা কোনো যোগা ইনস্টিটিউশনে বা একাডেমিতে বা স্টুডিওতে এন্টার করছো, তোমাদের ফার্স্টই যেটা নিতে হবে সেটা হচ্ছে ফুল ডেডিকেশন ইন ইউর সেলফ অ্যান্ড ফুল কনসেন্ট্রেশন অ্যান্ড মোটিভেশন। নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে ডেডিকেশন নিতে হবে যে আমাকে করতেই হবে। নিজের মধ্যে সেই সেলফ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারটা নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে 1 মাস কি, একদিনেই বুঝতে পারবে যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে বডিতে। আর আমি সব সময় আছি তোমাদের সাথে। কোনো রকম অসুবিধা হবে, কোনো রকম প্রবলেম হচ্ছে, আগে ছেড়ে দেবে না। যেটা করতে হয়, প্রথমে কনসাল্ট করো তোমাদের টিচারদের সাথে যে তোমাদের কি প্রবলেমটা হচ্ছে। তোমার কি যোগা করার সময় অনেকের শরীরে অনেক রকম ব্যথা হয়, তারপরে প্রবলেম হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, তারপরে চিড়চিড়ে ভাবটা একটু আসে। বাট তোমাকে দেখতে হবে যে তোমার কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। শেয়ার উইথ ইয়োর টিচার্স, তোমার প্রবলেমটা শেয়ার করো, যে হেলথ ইস্যুটা আছে সেটা শেয়ার করো, দেন দেখবে সম্পূর্ণটা ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, কোনো কিছু কিন্তু একদিনে হয় না, 1 মাসে হয় না, আমাদের টাইমিংয়ের ওপরে মেনটেন করতে হয়। ঠিক আছে? কোনো জিনিসের উপর যত টাইম দেবে, যত তুমি ফোকাস করবে, যত তুমি হার্ডওয়ার্ক করবে, তত তোমার ইমপ্রুভমেন্ট আসবে। আর যে কোনো কাজ করতে হলে স্মাইল অ্যান্ড থিঙ্ক আউটস্ট্যান্ডিং, ভাবনা চিন্তাটা ভালো রাখতে হবে। এগিয়ে যাও, আমি আছি।